আমরা নিজেদের রক্ষা করার যতটুকু দায়িত্ব সেটা পালন করছি কি? বিজ্ঞান আমাদের দীর্ঘ আয়ু দান করেছে, কিন্তু আমাদের নীরোগ করতে পারেনি। বয়স যত বাড়ে যৌবনের তেজ নিষ্প্রভ হতে শুরু করে, সংসারের নানা ট্রেস বাড়ে, বন্ধুবান্ধব দূরে সরে যায়, ছেলেমেয়েরা বড় হয়ে গেলে একে একে দূরে চলে যেতে শুরু করে। ভৌগোলিক দূরত্বে যদি নাও হয় তাহলেও মানসিক দূরত্ব গভীর হতে থাকে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ব্যবধান তৈরি হয়। 40-এর উপর বয়স হয়ে গেলে পুরুষ চায় কর্মজীবনের মধ্যে ট্রেসে ডুবে থাকতে, কাজের মধ্যে ডুবে থাকতে। নারী চায় সংসার ও ছেলে মেয়েদের মধ্যে আরও গভীরভাবে ডুবে গিয়ে মানসিক দুঃখ ভুলতে। কিন্তু তারা এই দু জায়গাতেই যদি আঘাত পায় তাহলে তারা গভীর বেদনায় ভেঙে পড়ে। তার উপরে এই বয়সে দেখা যায় নানা রকমের অসুখ। 40-এর পর অনেকের কাছের জিনিস ভালোভাবে দেখতে পান না বা পড়তে অসুবিধা হয়। ছানি বা গ্লুকোমার লক্ষণ দেখা দিতে পারে। প্রোস্টেট বড় হয়ে যাওয়াতে অনেকের মূত্রনালী সংক্রান্ত অসুখে ভোগেন। এই অসুখে অনেকের কর্মক্ষম লোকের কর্মক্ষমতা স্থিমিত হয়ে আসে। আর্থাইটিস, রিউম্যাটিক বা গাঁটের বাতে বহু লোক কষ্ট পান। যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা সহজেই হার্ট অ্যাটাকের শিকার হন। বয়স্ক লোকেদের মগজের ভেতরে রক্তক্ষরণ পর্যন্ত হয়ে মৃত্যু হতে পারে। স্ট্রোক হয় হঠাৎ। কর্মক্ষম ব্যক্তি, সুস্থ ব্যক্তি মুহূর্তের মধ্যে হৃদরোগে স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়তে পারেন। বহু বিশিষ্ট ব্যক্তি, সরকারি পদস্থ অফিসার, রাজনৈতিক নেতা, বিজ্ঞানী, সাংবাদিক হঠাৎ কাজ করতে করতে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। সেরিব্রাল থেকে যারা নিরাময় হয়ে ওঠেন তাদের মধ্যে কারো কারো শরীরের এক পাশ অসাড় হয়ে যেতে পারে। 40 বছরের উপর যাদের বয়স তাদের সিরোসিস অফ লিভার হতে পারে। দুর্বলতা, খিদের অভাব, পেটের গোলমাল, পেটের ডান দিকে লিভারের কাছে ব্যথা, এই দিয়ে অসুখের সূত্রপাত হয়। নিয়মিত সময় ধরে দীর্ঘদিন খাওয়া দাওয়া না করা ও অতিরিক্ত মদ্যপান করার ফলে এই অসুখ হয়। 40 বছরের উপর যাদের বয়স তাদের গল ব্লাডারের অসুখ হতে পারে। এটিও যন্ত্রণাকর। সাধারণত অপারেশনেই এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার উপায়। সবার অপারেশনের পর নানা উপসর্গও দেখা দিতে পারে। অপারেশন সফল না হলে হার্নিয়া হয়ে যেতে পারে, তখন আবার অপারেশনের দুষ্টচক্রে পড়তে হয়। পিত্তকোষের এই রোগ বেশি তেল খাবার খেলে হয়। সাধারণত মেদবহুল 40 মহিলাদের এই অসুখ হওয়ার প্রবণতা বেশি। মনে রাখতে হবে, অসুখ মানেই কিন্তু ট্রেস। তা আপনার নিজের অসুখ হোক বা আপনার পরিবারের কারোর অসুখ হোক, কেউ অসুস্থ হলেই মানসিক যন্ত্রণা, মানসিক চাপ। আগুন লাগলে দমকল তো ডাকতেই হবে। অসুখ হলেও ডাক্তারের শরণ নিতেই হবে। কিন্তু ডাক্তার এসে হয়তো সাময়িক সারিয়ে দিয়ে যাবেন, কিন্তু অন্যদিকে হয়তো একবারই সারাবার প্রয়োজনীয় ওষুধ, অতি ওষুধ বা ক্ষতিকর ওষুধের জন্য আরেকটি অসুখ ডেকে নিয়ে আসতে পারে। আপনাকে সুস্থ রাখার ভার সমাজের উপর ও আপনার নিজের উপর। সমাজ হয়তো দূষিত পরিবেশ চাপিয়ে দিচ্ছে মানুষের উপরে, বিষিয়ে দিচ্ছে বায়ু, ব্যস্ত জীবনযাত্রা ক্রমত চাপ দিচ্ছে স্নায়ুতে, কিন্তু আপনার উপর নাই ভুবনের ভার। একমাত্র আপনাকে রক্ষা করার ভার ছাড়া আপনার রক্ষা করার যেটুকু আপনার উপরে আছে ন্যস্ত, সেটুকু আপনি পালন করছেন কি? আপনি নিজের জন্য চেষ্টা করছেন কি সুস্থ থাকার? সবশেষে বলি,
সিজারের প্রাপ্য সিজারকে দেন, দেহের প্রাপ্য দেহকে। স্বাস্থ্যবিধি মেনেও যদি বড় রকমের অসুখের মধ্যে পড়েন, তাহলে রোগ যন্ত্রণা হাসি মুখে সহ্য করুন, করতেই হবে। নিজের কাজ করে যান, রোগ যন্ত্রণা পরাভূত হবেই। অসুস্থতা অবস্থাতেও অনেক কর্মযোগী নিজের কাজ করে গেছেন। সুন্দরলাল বহুগুণা সমাজসেবী, তার মতো মানুষ পক্ষাঘাতে পঙ্গু অবস্থায় পরিবেশ আন্দোলন চালিয়ে গেছেন। অসুস্থ অবস্থাতেও পরিবেশ আন্দোলন ও গ্রাম উন্নয়নের কাজ চালিয়ে গেছেন পান্নালাল দাশগুপ্ত। মাত্র একটি ফুসফুস নিয়েও অসমের মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়া কাজ করে গেছেন। এটুকু তো করতেই হবে।